আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন বাজে সকাল 7টা। আমি রান্না করতে চলে আসলাম। তা ভাই বোনেরা কেমন আছেন? আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিরিন পরিবার থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগত। শিরিন পরিবার থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আমি এখন রান্না করব, দেখেন, কাঁঠাল বিচি দিয়ে আর করলা দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ভুনা ভুনা একটু করবো। আমার কাঁঠাল বিচি দিয়ে করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাইতে ইচ্ছা করছিল, তা আমি এখন বেশি করে পেঁয়াজ দিয়ে দিছি হাঁড়িতে, আর এই যে তেলও দিয়ে দিছি। ভাই বোনেরা, রান্না শুরু করে দিলাম সকালবেলা। আর আমার ভাত হয়ে গেছে, এই যে ভাত, রাইস কুকারে ভাত হয়ে গেছে, গরম ভাত হয়ে গেছে। এখন আমি করলাটা চচ্চড়ি করলে পরে আমরা নাস্তা খেতে পারবো। তা আমি এখন চিংড়ি মাছ আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব দিয়ে রাখছিলাম। আমি এখন এগুলো দিয়ে দিই, পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। পানি আনি, পানি দিয়ে দিই। মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম পানি। একটু আদা রসুন বাটা দিয়ে দেবো, এখনো দিই নাই আদা রসুন বাটা। দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর একটু পানি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কষানো হবে, চিংড়ি মাছও কষানো হয়ে যাবে। আমি পেঁয়াজ বেশি করে দিছি, করলাতে পেঁয়াজ বেশি দিতে হয়, তাহলে তিতোটা কম লাগে। মশলাটা কষানো হোক ভাই বোনেরা, তারপরে আপনাদেরকে আবার দেখাই। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এই যে কেটে বেছে রাখা ধুয়ে কাঁঠালের বিচি আর করলা দিয়ে দিচ্ছি। করলা, কাঁঠালের বিচি কালকে রাতেই বেছে রাখছিলাম, না হলে সকালবেলা হয় না। তো ভাই বোনেরা, এইভাবে করলা দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে চচ্চড়ি করে চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি, শাশুড়ি আম্মার কাছ থেকে। শাশুড়ি আম্মা মারা গেছেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি যেন জান্নাতবাসী হতে পারে। উনি অনেক ভালো লোক ছিল, পরেজগার ছিল, নামাজ রোজা কোরআন শরীফ অনেক পড়তো। আমিও দোয়া করি উনি যেন জান্নাতবাসী হতে পারে। তা আমার সব তরকারি দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দেওয়ার জন্য ঢাকনা আনতে হবে, তারপরে আপনাদেরকে আবার দেখাই। ইটের ফাঁকে ফাঁকে গাছ জন্মে গেছে, এগুলো পরিষ্কার করার জন্য ইটগুলো উঠাচ্ছি। দুটো একটা করে উঠায় উঠায় ঘাসগুলো গোড়া শুদ্ধ উঠাই দিই, যাতে আর না হতে পারে। কিছু করতে হলেও ইটগুলোকে তুলতে হচ্ছে। আমার কাঁঠালের বিচি আর করলা দিয়ে চচ্চড়ি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। আমি এখন নামিয়ে ফেলবো, আমি এখন নামিয়ে ফেলি ভাই বোনেরা। তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তা আমি এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।